কারণ আপনি বাহ্যিকভাবে যাদেরকে দেখে মনে করছেন ইসলামের একদম কাণ্ডারি, দেখবেন তাদের ভিতরে ইসলাম নাই। এমন অনেক মানুষ আছে, আছে না? বাহ্যিকভাবে দেখে মনে হবে দিনের কাণ্ডারি, ভিতরে নিজের ইসলাম নাই। তো এখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে উত্তম ওস্তাদ দান করেন, উত্তম শায়েখ দান করেন, উত্তম আলেম দান করেন, যাদেরকে দেখে আমরা দিন শিখতে পারি। এটা সোহবত। সোহবত ছাড়া আত্মশুদ্ধি হবে না। কারণ আপনার আমার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে এটা তারা ধরিয়ে দিতে পারবেন। এবং অনেক বিষয় সূক্ষ্ম আছে যে আপনি বিনয়ী হচ্ছেন না অহংকারী হচ্ছেন, আপনি গায়রাতওয়ালা হচ্ছেন নাকি নিজের ব্যক্তিত্বকে নষ্ট করছেন, এগুলো তারা ধরতে পারবেন, আপনি পারবেন না। নূর আছে যাদের মধ্যে, আল্লাহর নূর যাদের মধ্যে আছে, তাদেরকে দেখে শিখতে হবে। কিভাবে? ওই মূসা আলাইহিস সালামের মতো। মনে আছে মূসা আলাইহিস সালাম সফর করলেন খিজির আলাইহিস সালামের কাছে যাবেন বলে, তার কাছে জ্ঞান শিখবেন বলে। খিজির আলাইহিস সালামের সাথে সফর করে তিনি জ্ঞান শিখলেন। যেই খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন, যেটা মূসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বলছেন, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন? কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন। তিনি বলেছেন, যদি নৌকা ফুটা না করতাম তাহলে জলদস্যু নিয়ে যেত, যদি বাচ্চাকে হত্যা না করতাম বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতাম এর নিচে থাকা গুপ্তধন এই এতিম বাচ্চাটা পেত না। পরে দেখেন সূরা কাহফ। বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালাম যা দেখেছেন তা সত্য ছিল না। আল্লাহর নূর দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে খিজির আলাইহিস সালাম যা দেখেছেন এটা ছিল সত্য। ওইরকম মানুষের কাছে যেতে হবে, তাহলে কি আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন। সোহবত ছাড়া হবে না, একা একা হবে না। আর যদি এমন কাউকে না পান তাহলে কি হবে? তাহলে যারা দিনদার মানুষ তাদের কমিউনিটির মধ্যে থাকেন, যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে পড়ে আছে, সারাদিন দুনিয়ার ফিকির, এদের সাথে মিশিয়েন না। কথা বুঝতে পারছেন না? দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না, যারা দিনদার ওদের সাথে মেশেন। যে আপনাকে পরকালে কথা স্মরণ করাবে এর সাথে মেশেন, ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন। যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন, দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন। আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যবসা, মুআমালাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি। খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, তাই না? খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি। মৌতের কথা আলোচনা করা হয় কতবার? কবরের আযাব নিয়ে কতবার কথা বলা হয়? কবরের শাস্তি, বারজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয়? কবরের পর যে মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে, এগুলো নিয়ে কত আলোচনা করা হয়। বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গীবত, অথবা মুভিজ নিয়ে, সিনেমা নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে, পলিটিক্স নিয়ে। পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝে না সেও কথা বলে। দেখবেন তরকারিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলছে। ও পলিটিক্সের বোঝেটা কি? এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন। আমার কথা বলার দরকার নাই, কারণ আমি বুঝি না। ইকোনমিক সেক্টর, ইকোনমিক সেক্টর সবাই বোঝে। যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেকশন কি, ব্যাংকিং সিস্টেম কি, ওয়ার্ল্ড কারেন্সি কি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে, এগুলো তারা বুঝবেন, তারা কথা বলবেন। দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায়। আর সমস্যা বাদে যে ধর্ম ভালো বোঝেন তিনি ধর্মের কথা বলবেন। মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় অহেতুক নষ্ট করি, যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি। অহেতুক কঠিন কঠিন সাবজেক্ট, কঠিন কঠিন দর্শন, তত্ত্ব, এগুলো নিয়ে কথা বলতে থাকি, অথচ বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্কই নেই। এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে। আমি একটা লেকচারে বলেছিলাম, আবারও বলছি আপনাদের সামনে, ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, উনি একজন বড় আলেম ছিলেন, বড় মুজাদ্দিদ, যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি বলেছেন, কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে। কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে। যেমন 1 নাম্বার, বেশি কথা বলা। বেশি মানুষের সাথে কথা বলবেন, অন্তর মরে যাবে। 2, মানুষের সাথে বেশি মেশা। বেশি বেশি মানুষের সাথে মিশবেন, আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন। আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে, আপনার ভিতরে খারাপই ঢুকে যাবে। 3 নাম্বার, বেশি খাওয়া। যারা বেশি খায় এদের কলব মরে যায়। মাশাআল্লাহ, এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বলি যারা ভুঁড়ির ভারে হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারছেন?
এই চেয়ারে বসা মানুষের তো ভুঁড়ি থাকার কথা না, এটা তো সুন্নত নয়। আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই, আমি মানুষকে সুন্নত শেখাবো কি? খাওয়ার সময় গোগ্রাসে খেয়েছি, আমি সুন্নত নষ্ট করেছি, ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। এখানে বসে সুন্নতের বয়ান করছি বিশাল ভুঁড়ি নিয়ে, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে। আরেকটা কথা বলেছেন বেশি স্ত্রী সহবাস। উনি বলেছেন স্ত্রী হালাল, কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে। এই কাজগুলো বেশি বেশি করলে কলব মরে যায়। সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এগুলোতে বেশি ব্যস্ত আছি। আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলে। আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্য কারো সোহবতে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন, আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না। প্রতিটা বৈঠক আজকে থেকে একটা নিয়াত করেন, আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন, একবার রাসূলের প্রতি দরুদ পড়বেন। করা যাবে? যেখানেই বসেন, ব্যবসায় বসেন, বাণিজ্যে বসেন, চাকরিতে বসেন, মসজিদে বসেন, হালাকায় বসেন, পলিটিক্যাল আলোচনায় বসেন, যেখানেই বসেন অন্তত একবার আল্লাহর কথা বলবেন, একবার রাসূলের কথা বলা যাবে না? এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পড়ে উঠবেন, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফজিলত, ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গোনাটা মাফ। আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কিয়ামতের মাঠে সোয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে, সোয়াব হিসাবে বুলন্দ হয়ে থাকবে, এটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করে আসেন। আত্মশুদ্ধি, সোহবত লাগবে। 1 নাম্বার বলেছে কি? তাওহীদ লাগবে, শিরক রাখা যাবে না। 2 নাম্বার সুন্নত লাগবে, বেদাতের সাথে আপোষ করা যাবে না। এই জায়গায় একটা কথা বলে অন্যদিকে যাই, বেদাতীদের একটা শাস্তি আছে, কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি। এ কারণে হাওজে কাউসারের পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে যাবেন একটা পর্দা পড়ে যাবে। এটা সহিহ বুখারীতে হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছিল, মানে আপনার সুন্নতে কত বেদাত ঢুকিয়েছিল আপনি জানেন না। আল্লাহর নবী নিজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। সুন্নতে থাকতে হবে, বেদাতে যাওয়া যাবে না। এরপরে বলছে সোহবত, আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত। পারা যাবে ইনশাআল্লাহ? বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সূরা পড়তে পারবেন? অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন? কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন দেখি? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান, কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলেন এখন? আলেম ওলামারা পারবে। 600 পৃষ্ঠা। একটা হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা আছে? আমার কথায় রাগ করবেন না, আমি বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি। অনেক আমাদের আশা আল কোরআনে আলো ঘরে ঘরে জ্বলুক, তাই না? দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না। তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে, আলো কি এমনি এমনি জ্বলবে নাকি? তো আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে? সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা ঘরে ঘরে তো সুন্নতের পাবন মানুষ লাগবে নাকি? এমনি এমনি জ্বলবে? আপনি বাস্তবতা হচ্ছে এই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলাওয়াত করা মানুষ পান নাকি? আজকে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত। তা আলো কেমন করে জ্বলবে ভাই? কিছু হলে উপরের দিকে আঙ্গুল তুলি আমরা, তাই না? ওইখানে সমস্যা, ওইখানে সমস্যা, ঘরেই তো সমস্যা, উপরে আঙ্গুল তুলে লাভ কি আমার? তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিকই ইনশাআল্লাহ যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে। প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়তে পারবেন? 600 পৃষ্ঠার বই, মানে প্রতি 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়েছে। যারা হাফেজ 20 পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না। যারা হাফেজে কোরআন তাদের 20টা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না।
আমরা যদি হাফেজ নাও হয়ে থাকি, 20টা পৃষ্ঠা আমরা কি 1.5 ঘন্টায় পড়তে পারবো না? 2 ঘন্টায় পড়তে পারবো না? 2টা ঘন্টা খুব বেশি কিছু? 2টা সিরিয়াল দেখতে আপনার 2 ঘন্টা চলে যায়, তাই না? এই যে মহিলারা সিরিয়াল দেখে না, দেখুন 2টা সিরিয়াল দেখতে 2 ঘন্টা চলে যাবে। একটা মুভিজ দেখতে 2 ঘন্টা। এখন তো সিরিয়াল লাগে না, আপনি তো লুডো খেলে 2 ঘন্টা নষ্ট করছেন, তাই না? মোবাইলে পাবজি খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। আপনি আরেকটা কি জানি গেমস আছে, ফ্রি ফায়ার, এটা খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। টিকটক করে নষ্ট করছেন সময়, অযথা স্ক্রল করছেন, নষ্ট করছেন, 2 ঘন্টা নষ্ট করছেন। সময় কে দিয়েছে আপনাকে? এই যে সময়টা নষ্ট করছেন আপনি, সময়টা কে দিয়েছে আপনাকে? এই সময়ের মালিকটা কে? আমি নিজে কি আমার হায়াতের মালিক? তা আমাকে কে অধিকার দিল 2 ঘন্টা নষ্ট করা? যে দিনের প্রতিটা কাজ কোরআন সুন্নাহ মতো করার চেষ্টা করছে, এখন সে ক্লান্ত হয়ে পড়েছে, এখন ঘুমাবে। এই ঘুমটার জন্য আল্লাহ পাক নেকি দিচ্ছেন। দিনের জন্য আপনি চেষ্টা করছেন, নামাজ পড়ছেন, দিনের জ্ঞান অর্জন করছেন, সুন্নাহর মতো জীবনযাপন করছেন, এখন টায়ার্ড হয়ে গেছেন, ঘুমাবেন। এই ঘুমটার জন্য আপনি নেকি পাচ্ছেন। আল্লাহ পাক এত সুবিধা দিয়েছেন। ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত, আপনি খাবেন, এই যে খাচ্ছেন, খাওয়ার জন্য নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা আসলে? এখন প্রবৃত্তির তাড়না আছে, একটা প্রবৃত্তির তাড়না আছে, স্ত্রীর কাছে যেতে হবে, গিয়েছেন, আপনি আপনার প্রবৃত্তির তাড়না মিটিয়েছেন, আপনি নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা মানুষ হিসেবে? এই সময়টাকে আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিয়েছেন। এই সময়ের মালিককে আমি নিজেই 2 ঘন্টা কেন নষ্ট করব এগুলো করে, যেগুলোর কোনো ফায়দা নাই।